नमस्कार बंधुरा आनास किचेने आपनादेर आबार एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके तैरि करे देखाबो एकदम मिष्टि दोकानेर मतो आलुर तरकारी। एई रेसिपिटा किन्तु एकदम खूब सहजेई देखाबो। रुटी परोटा एमनकि डाल पुरिर साथे किन्तु दारुण लागे एई आलुर तरकारी। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই আলুর তরকারি তৈরি করার জন্য খোসা সমেত আলু কেটে নেব। আলু কিন্তু ভালো করে आगे जले भिजिए रखबेन 10-15 मिनट मतो। तारपरे आलूटाके भालो करे अनेकबार धुए निये परिष्कार जले এইভাবে ছোট ছোট করে কেটে নেব। একটু মিডিয়াম সাইজের কেটে নেব। খুব বেশি ছোট কাটলে কিন্তু আলুটা বেশি গলে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলু কাটা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। আলুর সাইজটা দেখুন, ঠিক এই রকম সাইজ রাখবো। आलू केटे नेওয়ার পরে আবারও কিন্তু 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে আলুর মধ্যে যে নোংরাটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। যেহেতু খোসা সমেত রান্না করব তাই আলুটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপরে নিয়ে নেব পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা। এই রকম একটা গ্রেটারের সাহায্যে আদাটাকে ঘষে নেব। আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা দুটোই কিন্তু থেতো করে দিতে পারেন, তবে পেস্ট করে দেবেন না। এইভাবে গ্রেটারের সাহায্যে কুড়ে কিংবা থেতো করে দেবেন, তার টেস্টটা কিন্তু সবথেকে বেশি ভালো আসবে এই তরকারিতে। কাঁচা লঙ্কাটা ঠিক একইভাবে করে নেব। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। শুধুমাত্র কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। হাতের কাছে এই কুড়ুনি বা গ্রেটারটা যদি না থাকে আপনারা কিন্তু শিলনোড়াতেও কিন্তু আদা কাঁচা লঙ্কাটা থেতো করতে পারেন। এই আলুর তরকারি তৈরি করার জন্য 1 কাপ মতো ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে আগে থেকেই। এরপরে কড়াই গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ হিং আর দিয়ে দেবো 1 চামচ আদা থেতো করা, দিয়ে দেবো থেতো করা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধ যাওয়ার পরেই কিন্তু আলুটা দেব। আর হিঙের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। একদম সামান্য পরিমাণে হিং দেবেন। দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আলু দিয়ে এবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজা করব না, 2 মিনিট মতো আলু দিয়ে ভাজা করে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করব 1 কাপ সেদ্ধ করা ছোলার ডাল। ডালের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে একদম আলুর তরকারিটা ঘন হয়ে যাবে। ডালটা দিয়েও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এদিকে গ্যাসের আঁচ লো করে রেখে একটা মশলা তৈরি করে নেব। একটা পাত্রে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ চাট মশলা, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ বিট নুন। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে বিট নুনের পরিবর্তে আপনারা চাইলে প্লেন নুনও কিন্তু ব্যবহার করতে পারেন। মেশানো হয়ে গেছে, এবার আলুর মধ্যে দিয়ে দেব। এই মশলাটা দিয়ে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ছোলার ডালটা সেদ্ধ করার সময় প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেবেন, না হলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে কষে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বেশি দেবেন প্রথমে, না হলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। স্বাদ মতো চিনি অ্যাড করব 2 চামচ মতো। অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন, তবে এই তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এরপরে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেবো। আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়া এমনি কড়াতেও কিন্তু তৈরি করতে পারেন, তবে প্রেসার কুকারে দিয়ে এইভাবে সিটি মেরে করলে একটু তাড়াতাড়িও হয় আর সময়ও কিন্তু অনেকটাই বেঁচে যায়। 3টে মতো সিটি দেবো, খুব বেশি দেবো না, তাহলে আলু আর ডালটা কিন্তু একদম গলে যাবে। সিটি দেওয়ার পরে কিন্তু 10 মিনিট রেস্টে রেখে তারপরেই কিন্তু ঢাকনাটা খুলতে হবে। এই দেখুন একদম কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে। খুব বেশি পাতলাও হয়নি আবার একদম ঘনও হয়নি।
এরপরে একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম মিষ্টি দোকানের মতো আলুর তরকারি। এইভাবে তৈরি করলে রুটি, পরোটা অথবা কচুরির সাথে কিন্তু দারুণ লাগবে এই আলুর তরকারিটা। একদম মনে হবে দোকানের থেকে কিনে আনা। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।